জীবনে দুঃখ সব সময় থাকে না, থাকে না টানা অন্ধকার। রাত যেমন চিরকাল থাকে না, তেমনি কষ্ট একদিন ক্লান্ত হয়ে থেমে যায়। সুখ আর দুঃখ এ দুটোর মাঝেই তো আমাদের জীবন। একটা শিখায় ধৈর্য আর একটা শিখায় কৃতজ্ঞতা। যেদিন বুক ভরে কাঁদতে ইচ্ছে করে সেদিন মনে রাখবেন এই কান্নার আড়ালেই কোথাও একটা হাসি প্রস্তুত হয়ে আছে। দুঃখের সময়টা আসলে পরীক্ষা। এই সময়টাতে মানুষ চেনা যায়, নিজেকেও চেনা যায়। আজ আকাশে মেঘ, কিন্তু সূর্য হারিয়ে যায়নি। সে শুধু অপেক্ষা করছে সঠিক সময়ে উঠবে বলে। আর যেদিন উঠবে সেদিন এই কষ্টগুলোই আপনাকে গর্বিত করবে। এই বিশ্বাসটা বুকে রাখুন। আপনি ভাঙার জন্য জন্মাননি, আপনি ভালো হয়ে ওঠার জন্য জন্মেছেন। তো যাই হোক, আমাদের জীবনটা কিন্তু এমনই। আপনি মনে প্রাণে যেটা বিশ্বাস করবেন একদিন সেটাই সত্যি হয়ে ধরা দিবে। আজকে আর বেশি কিছু বলছি না। হাজবেন্ডকে বলেছিলাম পিঠা বানানোর সব উপকরণ এনে দিতে, আমি আমার মনের মতো করে পিঠা বানাবো। আর সে সবকিছু এনে হাজির করেছে, তাই পিঠা বানানোর দায়িত্বটাও বেড়ে গেল। আজকে বানাচ্ছি পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা আমার অনেক পছন্দ, আর আমার হাজবেন্ডের আবদার ছিল পাটিসাপটা পিঠার, তাই পাটিসাপটা পিঠাই বানাচ্ছি। পাটিসাপটা পিঠার একটা বিশেষত্ব হচ্ছে এর ভিতরের খিসাটা যত ভালো করে বানানো হবে পিঠার টেস্ট তত গুণ বেশি হবে। আসলে পিঠা খাওয়ার চাইতে বানানোর প্রসেসটাই বেশি ভালো লাগে, আর বিশেষ করে যখন বাড়ির সবাই মিলে একসাথে পিঠা বানায়। তবে আমি না বেশি মানুষের মধ্যে পিঠা বানাতে পারি না, তাই রাতে সবাই যখন ঘুমিয়ে গিয়েছে তখন আমি একলাই পিঠা বানাচ্ছি, তাই আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই তো কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা বানানো শেষ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।